হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন বছর সবার কেমন কাটছে? আমারও ভালো খারাপ নিয়ে বেশ চলেই জীবনে যাচ্ছে। কিছু কিছু ডিসিশন নিজে থেকে নিলেও কয়েক মাস বাদে গিয়ে রিয়েলাইজ করা যায় সেই ডিসিশনটা আরেকটু ভেবেচিন্তে নিলে হয়তো সব ব্যাপারটা একটু স্মুথলি বিএড অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশন। সো পরপর দুটো সেমিস্টার পার করে এটা চলছে আমার বিএড এর থার্ড এই সেমিস্টার। বিএড করানোর ইচ্ছেটা ছিল আমার বাবার, বাট কোন কলেজ থেকে কোন সিটি থেকে আমি বিএডটা করবো সেই সম্পূর্ণ ডিসিশনটা ছিল আমার। ফার্স্ট চয়েস ছিল শিলিগুড়ি অ্যান্ড সেকেন্ডটা হলো জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি রানীনগরের একটা বেসরকারি কলেজ থেকে আমি বিএডটা করছি। প্রথম থেকেই আমার হোম সিটি অর্থাৎ কুচবিহার থেকে আমি বিএডটা করতে চাইনি। তার পিছনেও একটা কারণ আছে, সেই কারণটা একটু সিক্রেট, বাট যারা আমাকে পার্সোনালি চেনে তারা তো অবশ্যই কারণটাও জানে। আমি করছি ডিস্টেন্সে বিএড, সবসময় কলেজে যেতে হয় না, বাট সেমিস্টারে আগে আগে কলেজে যেতে হয়। অ্যান্ড এই যাওয়াটাই আমার কাছে ভারী হয়ে গেছে। কেন ভারী হয়েছে সেটা বলছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে 3 ঘন্টা মুখ বন্ধ করে একটানা বাসে জার্নি করাটা আমার কাছে ভীষণ বোরিং লাগে। একা একা এত দূর জার্নি করতে কারই বা ভালো লাগে বলো? অনেকেরই ভালো লাগতে পারে, বাট সেই ভালো লাগার ক্যাটাগরিতে আমি পড়ি না। তুমি কত আর গান শুনবে, কত আর বাইরের ভিউ দেখবে, আর কতই বা ঘুমাবে। একটা সময় গিয়ে তো বিরক্ত লাগবে, মনে হবে কখন আমার ডেস্টিনেশনে আসবে আর আমি কখন বাস থেকে যাই হোক আমি নেমে পড়েছি এবং বাস স্টপেজ থেকে টোটো করে যেতে হয় আমার কলেজে। অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারের জন্য কিছু প্র্যাকটিকাম দেবে অ্যান্ড তার জন্যই আমার কলেজে আমি একটু লেটই ছিলাম, বাট বাকি বন্ধুদের থেকে খুব সুন্দর করে বুঝে নিয়েছি প্র্যাকটিকাম। ওই যে বললাম ডিস্টেন্সের কলেজ, স্টুডেন্ট তো আসে না, তাই জন্য এরকম আধা আধুরাই পড়ে থাকে কলেজ। এদিকে কলেজের সব কাজ কমপ্লিট করে আমি যাচ্ছিলাম কিছু খেতে, কেন কি আমি সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তারও আগে খাওয়া দাওয়া করেছিলাম। এই 3 ঘন্টা বাসে বসে আস্তে আস্তে আমার সব খাওয়া দাওয়া হজম হয়ে গেছে। ফার্স্টেতে ভেবেছিলাম ভাতই খাবো, বাট ভাতের দোকানটা একটু দূরে আর একা একা রোদের মধ্যে আমার হাঁটতে একদম ইচ্ছে করছিল না, তাই একটা ফাস্টফুডের দোকানে চলে এসেছি। জানি দুপুরবেলাটা এসব খাওয়াটা ভীষণ আনহেলদি, বাট ওই একা একা অত দূর যেতে ইচ্ছে করছিল না, তাই এইসবই খেয়ে নিলাম আর কি করবো। জানো তো প্রথম প্রথম যখন এখানে আসতাম খাওয়া দাওয়া নিয়ে আমার ভীষণ প্রবলেম হতো, বাট বারবার আস্তে আস্তে জায়গাটাও চেনা হয়ে গেছে। খাওয়ার দোকান, গ্রসারিজ দোকানের কাকু, টোটো দাদার সাথে আমার ভালো পরিচয় হয়ে গেছে। ওদের সাথেও রাস্তায় দেখা হলে আমাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কলেজে আবার কাজ আছে নাকি? এইটা এইভাবে আমার জার্নিটা কমপ্লিট হলো এবং সেম ভাবে 3 ঘন্টা মুখ বন্ধ করে থেকেই আমি কুচবিহার পৌঁছে যাব। বাই।